সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ। সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে পাশের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। তবে এ ঘটনার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাথায় হেলমেট ও মাস্ক পরিচিত শতাধিক কিশোর তরুণ ও যুবক লাঠিসোঁটা নিয়ে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দ্বিতল বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান এবং ড্রয়িং রুমের সোফায় আগুন ধরিয়ে দেন। পরে একই ব্যক্তিরা পাশের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ওরফে ফয়সলের বাড়িতেও হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, চৌমুহনীর ঘটনাটি সেখানকার স্থানীয় রাজনৈতিক ঘটনা। এর সঙ্গে ছাত্রদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া ছাত্রদের কর্মসূচি ছিল আজ দিনের বেলায়। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।